বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যে ভিডিও করার উদ্দেশ্যে রওনা হয়েছি সেটা হলো যে হিন্দা গ্রাম, আদর্শ গ্রামে এক তরুণ আখ চাষ করে তার সাফল্যর কথা জানানোর জন্য আমি সেখানে ভিডিও ধারণ করার জন্য রওনা হয়েছি। অলরেডি তার ক্ষেতে আমি পৌঁছে গেছি এবং তার সাফল্যের কথা আমি আপনাদেরকে এই মুহূর্তে তুলে ধরবো বলে মনে করেছি। সে কিভাবে এত সুন্দর করে আখ চাষ করে অল্প পুঁজিতে মুনাফা অর্জন করতেছে, সেই বিষয়গুলি আমি আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় দর্শক, সে সাথী ফসল হিসাবেও যেটা চাষ করেছে, সেই চাষের কথাও আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো যাই হোক, এখন আমি সেই উপস্থাপন করার জন্য ইনশাআল্লাহ তার স্থানে পৌঁছে গিয়েছি। আপনারা শুনতে থাকুন আর আমি তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে সবকিছু জানানোর চেষ্টা করছি। তবে প্রিয় দর্শক, আমি যে বিষয়গুলি আপনাদেরকে জানাবো, সেই বিষয়গুলিতে প্রত্যেকের জীবনে এমন সুন্দর সময় আসা প্রয়োজন, যে সময়গুলি আমাদের এই মুহূর্তেই প্রয়োজন। সকলে কিভাবে আমরা উন্নতি করিব, এই প্রকল্পে আমি আলোচনা করতেছি। আসসালামু আলাইকুম ইদ্রিস ভাই। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন থেকে আসার চেষ্টা করতেছিলাম কিন্তু আসতে পারিনি। যাই হোক, আল্লাহ রহমত করেছে বিদায় আজকে আসতে পারলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, আপনার ফসল আলহামদুলিল্লাহ ভালো আছে। কোনো সমস্যা নেই না। যাই হোক, এটা স্থান যেটা, সেটা হলো সেই স্থান আর আপনার পরিচয়টা বলেন। এটা হচ্ছে, আপনার নাম কি? আমার নাম ইদ্রিস আলী। ইদ্রিস আলী। এটা কোন জায়গা? এটা পাঁচখালি পশ্চিম মিঠাইল, পশ্চিম হিন্দা গ্রাম, হিন্দা গ্রাম, খেতলাল থানা, জয়পুরহাট। জয়পুরহাট। প্রিয় দর্শক, এটা জয়পুরহাট ডিস্ট্রিক্ট, খেতলাল থানা, হিন্দা গ্রামে আদর্শ গ্রাম নামে একটা জায়গা আছে। সেখানকার একজন তরুণ চাষি ইদ্রিস আলীর সাফল্যের কথা আমরা এই মুহূর্তে আলোচনা করব। যাই হোক, ইদ্রিস ভাই, আপনি যে চাষ করেছেন আখের চাষ, এটা কয় শতাংশ জমি? এটা 36 শতাংশ। 36 শতাংশ জমি। এটা কি লিজ দেওয়া না লিজ পত্তন, লিজপত্র? এক বছরের জন্য? এক বছর। আচ্ছা, তো আপনি কি কি জাত এখানে আখ লাগিয়েছেন? এটা আছে গেন্ডারিয়াটা আর ফিলিপাইন। লাগালে মানুষ এক জাত লাগায়, আপনি এক জায়গাতে দুইটি জাত কেন? আমি ফিলিপাইন এই সেন্টার লাগাচ্ছি, এই জন্য যেটা পিস করা যায়। আর গেন্ডারিনটা ওটা বাণিজ্যিক ভাবে বিক্রি করার জন্য। এর আগে কি কখনো আপনি আখ চাষ করেছিলেন? করেছি, কিন্তু এই জাতলা, ওটা অন্য জাত। সেবার কি লাভ হয়েছিল না লস? লাভ হয়েছিল, কিন্তু ওই কুশলটার দাম বেশি, ব্যারাম বেশি। আসলে আখের ব্যারাম কি কি? সবচেয়ে বড়টা হচ্ছে আর গোড়ার দানা পচান। এটা দানা দিলে সেরে যায়। আচ্ছা, মাজরা নাই? মাজরা না, এখনো মাজরা লাগেনি। তো মাজরা লাগার সময় আছে গরম দিলে। তবে মাজরা লাগে, মাজরার ওষুধ দিতে হয়। দেয়া লাগবে, কিন্তু মাজরার ওষুধটা দেওয়া লাগবে আগে দানায়। দাঁড়ায় 10 কেজি দেওয়া আছে। যাই, এবারে আপনি কতটা, এই 36 শতাংশ জমিতে কতটুকু গ্যান্ডারিন চারা লাগিয়েছেন? গ্যান্ডারি চারা লাগানো আছে 4000। 4000। আর আপনার ফিলিপাইন কটা, কতগুলো পিস হিসেবে রাখা আছে? ফিলিপাইন সেন্টার দিচ্ছি, ওটা হচ্ছে আপনার 3600 ফুটা আছে, আর এটা হচ্ছে 400। মানে এই মিলে 4000 ফুটা আছে। 4000। তো এবারে আপনি বলেন তো যে এই গ্যান্ডারিনের উচ্চতা কত আর ফিলিপাইনের উচ্চতা কত? ফিলিপাইন উচ্চতা 10 হাত, আর ওটা হবে 12 হাত। 12 হাত। বাজার দর সবচেয়ে ভালো কোনটা, গ্যান্ডারিন না ফিলিপাইন? ফিলিপাইন। ফিলিপাইন। তা আপনার ফলন, উচ্চ ফলন কোনটা বেশি? ফলন ফিলিপাইনের দিকে বেশি। ফিলিপাইনেই বেশি আছে। তো আপনি জেনে গ্যান্ডারিন লাগাইলেন কেন? এটা আগে পাইনি, এই জন্য যেটা পরে লিখে সেন্টারে লাগাচ্ছি, এবার বীজ লাগানো আগামীতে লাগানোর জন্য। আগামীতে লাগানো হবে, এবারে সে পেয়েছে, বীজ হিসাবে লাগিয়েছে। তো যাই হোক ইদ্রিস ভাই, তাহলে আপনি এবারে এই 4000 চারাতে আপনার আশা উৎপাদন কত হতে পারে? আমি ইয়া করেছি 4000 ইয়া ফুট আছে, যে 20,000 গেন্ডারিন পাবো। 20,000 হ্যাঁ। পার পিস গ্যান্ডারিন আপনার কত করে বিক্রি হবে? 20 টাকা 22 টাকা। 20 থেকে 22 টাকা। তাহলে এই টোটালে আপনার লক্ষ্যমাত্রা কত? এই 36 শতাংশ জমিতে কত টাকা বিক্রি করবেন? আমার টার্গেট যে যদি হাতে বেচা হয়
মানে 22 টাকা পাইকারি, 5 থেকে 5.5 লাখ টাকা। 5 থেকে 5.5 লক্ষ টাকা আপনি বিক্রি করবেন, এটা আপনার টার্গেট। আদৌ সেটা আশা হবে কিনা বাকিটা আল্লাহর আল্লাহর রহমত। ইচ্ছা। তো যাই হোক, আপনার আশা ভালো, টার্গেট ভালো। তা আপনার এখন টুসুরের বয়স কত? এটার বয়স এখন চলছে 6 মাস। 6 মাস। এর আয়ুকাল কতদিন? সর্বনিম্ন 10 মাস। 10 মাস। আর 4 মাস পর আপনার টুসার হারভেস্ট হবে। আচ্ছা, আচ্ছা। তো ইদ্রিস ভাই, তাহলে এই বীজ যেটা, এটা তো কোনো বেচা-কিনা হবে না, তাই না? না, এটা লিজে চাষ করা হবে, বেচা হবে। তো আপনি কি বীজ বিক্রি করবেন না? আর বীজ বিক্রি হবে। তো যদি আমাদের এই ভিডিও দেখে কেউ আপনার কাছে বীজ চায়, তো আপনি বীজ দিবেন? হ্যাঁ, বীজ দেবো। যাক, আলহামদুলিল্লাহ। ইদ্রিস ভাই আমাদের ফিলিপাইন অথবা গ্যান্ডারিং যে চারারই বীজ আপনাদের লাগুক না কেন, আপনারা ইদ্রিস ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ এই চারা পেয়ে যাবেন। তো ইদ্রিস ভাই, তাহলে আর 4 মাস পর আপনি হারভেস্ট করবেন। হারভেস্টের সময় আমরা আর একটা ভিডিও করব, যেন আপনার কতটুকু উৎপাদন হলো, কতটুকু আপনি বিক্রি করলেন, আপনার সাফল্যের কথাটা দেশবাসীকে আমরাই জানাবো। তবে সর্বোপরি একটা কথা বলি, সেটা হলো যে এই 36% জমির মাঝে আপনি আবার খুব সুন্দর করে লাগিয়েছেন সিম। এবারে সিমের আপনার কি অবস্থা হয়েছে ইদ্রিস ভাই? সিম আল্লাহর রহমত ভালোই হবে। আচ্ছা, এই মোটামুটি এই সিমের কি আপনি বাজার পেয়েছিলেন? বাজার প্রথম অর্ধেক চালান বাজার উঠেছে, তারপরে বাজার কমে গেছে, খুব একটা পাইনি। কিন্তু আবার নতুন কাটা ঝাপ আছে, বাজার উঠেছে, এই জন্য কেটে দিন রেখে দিছি। তো সিম থেকে এবার আপনার কেমন এসেছে অর্থ? মোটামুটি সিম থেকে আপনার 20 থেকে 25,000 টাকা বিক্রি হয়েছে। তার মানে এই জমি আপনার যা দিয়ে লিজ নেওয়া আছে, তার অর্ধেকেরও বেশি টাকা সিম থেকেই হ্যাঁ উঠে এসেছে। তার মানে আপনার মোটামুটি দুটি ফসল, সাথী ফসল হিসাবে যে সিম আপনাকে সাপোর্ট করেছে, এটা আপনার বেশ একটা অর্থনীতিতে ভালো একটা উপকার হয়েছে। তো যাই হোক ইদ্রিস ভাই, এই সিমের জন্য যে রোগ বালাই আছে, তা কি আপনি দমন করার জন্য কারো সহযোগিতা নিয়েছেন, না আপনার নিজস্ব অভিজ্ঞতা? আমি নিজস্বই। তাই না? তাতে আপনার সেই ট্রিটমেন্টে কোনো মিস হয়নি? না, মিস হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো তাহলে সিম আপনি আগামীতে কি আবারও করবেন, না কমাইয়া দিবেন, না এইটুকু সীমাবদ্ধ মনে? না, আশা আছে আগামী আল্লাহ হায়াতে, আল্লাহ পাক হায়াতে বাঁচিয়ে দিলে আরো বৃদ্ধি করা যাবে। আরো বৃদ্ধি করা হবে, তাই না? তো ঠিক আছে ইদ্রিস ভাই, আপনার সাফল্যের কথা আমরা দেশবাসীর সকলের কাছে জানাবো, এবং হারভেস্টের সময় এসে সেটা আরো ভালোভাবে ভিডিও করে দেশবাসীর সকলকে জানাবো। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।